অতিরিক্ত প্রেশার হয় গ্যাসের কারণে, আপনি শুধু প্রেশারের ওষুধ খাচ্ছেন, গ্যাসের ওষুধ খাচ্ছেন না, তখন কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট আসবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার প্রেশার কমাতে হলে অ্যাসিডিটি কমাতে হবে, আর অ্যাসিডিটি কমাতে হলে খাদ্য খাবার নিয়ন্ত্রণ করতে হবে। আপনি দেখা যায় যে মানে যেমন ইচ্ছা তেমন খাবেন, আবার প্রেশার কমাবেন, আসলে এটা ওইভাবে হয় না। খাদ্য খাবারগুলো আপনাকে, বিশেষ করে যাদের প্রেশার বেশি তাদেরকে খাদ্য খাবার দিকে খুবই গুরুত্ব দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের সামনে বিশেষ করে আলোচনা করব হাই ব্লাড প্রেশার, বিপি, যেটা আমরা সাধারণত প্রেশার নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকি যে প্রেশার হাই হলে স্ট্রোকজনিত প্রবলেম হবে, প্রেশার লো হলে সমস্যা হবে। তো আজকে বিশেষ করে হাই ব্লাড প্রেশার, বিপি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি, ডাক্তার রুস্তম হোসেন রাকিব। তো হাই ব্লাড প্রেশার এটা আসলে আপনার ভয়ের কোনো কারণ নাই বা ভয় পাওয়ার কিছু নাই। যাদের এই প্রবলেম আছে হাই ব্লাড প্রেশার, তারা অনেক টেনশনে পড়েন, ডিপ্রেশনে পড়েন যে না জানি আমার হাই ব্লাড প্রেশার হয়েছে, আমি না জানি আর বাঁচব না, মারা যাব। এই ধরনের টেন্ডেন্সি আমাদের বিশেষ করে এসে যায়। কিন্তু আসলে মূল কথা হচ্ছে যে হাই ব্লাড প্রেশার বা হাই প্রেশার যেটাকে আমরা বুঝি, এটা আপনার কেন হচ্ছে। এটা হচ্ছে বিশেষ করে আপনার ভিতরের কোনো কারণে। এক নম্বর হচ্ছে আপনার হাই প্রেশার বা হাই প্রেশার হয় কিন্তু আমরা যেটা পেশেন্টদের দেখেছি যে অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাসের কারণে কিন্তু এই প্রেশারটা বেড়ে যায়। এখন আপনার বিশেষ করে অতিরিক্ত প্রেশার হয় গ্যাসের কারণে, আপনি শুধু প্রেশারের ওষুধ খাচ্ছেন, গ্যাসের ওষুধ খাচ্ছেন না, তখন কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট আসবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার প্রেশার কমাতে হলে অ্যাসিডিটি কমাতে হবে, আর অ্যাসিডিটি কমাতে হলে খাদ্য খাবার নিয়ন্ত্রণ করতে হবে। আপনি দেখা যায় যে মানে যেমন ইচ্ছা তেমন খাবেন, আবার প্রেশার কমাবেন, আসলে এটা ওইভাবে হয় না। খাদ্য খাবারগুলো আপনাকে, বিশেষ করে যাদের প্রেশার বেশি তাদেরকে খাদ্য খাবার দিকে খুবই গুরুত্ব দিতে হবে। নইলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। তাহলে আপনার কি করতে হবে, আপনাকে অবশ্যই খাবারের দিকে খেয়াল করতে হবে। যেমন আপনার হাই প্রেশার, আপনি গরুর মাংস খেতেই আছেন, আপনার হাই প্রেশার আপনি ডিমের কুসুম খাচ্ছেনই, আপনার হাই প্রেশার আপনি সকালে ঘুমাচ্ছেন, পানি খাচ্ছেন না, আপনার হাই প্রেশার আপনি 3 বেলা পেট ভরে খাবার ভাত খাচ্ছেন, এবার আপনার বাড়িতে যত রকম খাবার আছে সব আপনি পেট ভরে খাবার খাচ্ছেন, আপনার এই খাবার কিন্তু আপনি বেশি দিন খেতে পারবেন না। আপনাকে নিয়মতান্ত্রিক আপনাকে চলতে হবে। বিশেষ করে আমি বলবো যাদের হাই প্রেশার আছে তারা রাত্রে খাবার বন্ধ করে দেন। রাতের খাবারটা যখন বন্ধ করে দেবেন, আপনার কিন্তু কোলেস্টেরল বিশেষ করে কমবে। শিরায় বা আপনার নার্ভে যখন কোলেস্টেরল বা চর্বি জমে যায়, তখন কিন্তু আপনার এই হাই প্রেশারটা বেড়ে যায়। কারণ হচ্ছে আপনার যখন রক্ত চলাচল ঠিকমতো করতে পারবে না, তখনও কিন্তু আপনার হাই প্রেশারটা বেড়ে যেতে পারে। এজন্য আপনাকে খাবারের দিকে খুবই গুরুত্ব দিতে হবে। খাদ্য খাবার আপনার হচ্ছে বিশেষ করে যেগুলো আপনার উচ্চ রক্তচাপ বাড়ায়, এই খাদ্য খাবারগুলো আপনাকে, যদি আপনি গরুর মাংস খান তাহলে 1 থেকে 2 পিস খেতে পারবেন। ডিম খেলে কুসুম খাবেন না, শুধু ডিমের সাদা অংশটুকু খাবেন। এরপরে আপনি বিশেষ করে পানি খাওয়া অভ্যাস করতে হবে বেশি করে। আর ডিপ্রেশন থেকে অনেকের হাই প্রেশার হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ডিপ্রেশন বা অতিরিক্ত টেনশন করব না। আবার আরেকটা কারণে হয়, যেমন অনেকে আছে ডিপ্রেশন বা টেনশন করে করে খাবার বন্ধ করে দেয়, বা প্রেশার বেশি হওয়ার কারণে খাবারই খেতে চায় না, খাবার বন্ধ করে দেয়। তো এই ধরনের পেশেন্টের জন্য কিন্তু যে আপনি খাবার বন্ধ করে দিয়েছেন, অনেকক্ষণ আপনি খাবার খান নাই, আপনার পেটটা খালি, বা এই অবস্থায় কিন্তু আপনার প্রেশারটা বেড়ে যেতে পারে। অনেকে মনে করে প্রেশার বাড়ে তার মানে শরীরে রক্ত বা ব্লাড অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আসলে ব্লাড বা রক্ত শরীরে যে অনেক বেশির কারণে আপনার যে হাই প্রেশার হবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আপনার রক্ত অতিরিক্ত উত্তেজিত হয়ে আপনার শরীরের ভিতরে গরম করে ফেলে, মাথায় চাপ দেয়, তখন হার্টে চাপ দেয়,
তখনই কিন্তু আপনার প্রেশারটা বেড়ে যায়। এই জন্য বিশেষ করে আমি আজকে আপনাদেরকে এমন 3টা মেডিসিনের কথা বলবো, যেই 3টা মেডিসিন আপনি সেবন করলে ইনশাল্লাহ হাই প্রেশার থেকে মুক্তি পাবেন চিরতরে। আপনি প্রতিদিন প্রেশারের ওষুধ খাচ্ছেন, প্রতিদিন প্রেশারের বড়ি খাচ্ছেন, এতে কিন্তু আপনার হার্ট কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু আপনি হোমিও যে এই 3টা মেডিসিনের কথা বলবো, এই 3টা মেডিসিন আপনি নিজে কিনেও খেতে পারবেন, আমাদের কাছ থেকেও নিতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এই 3টা মেডিসিন আপনি খেলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনার স্থায়ীভাবে প্রেশারটা কন্ট্রোলে চলে আসবে। তার জন্য বিশেষ করে আপনাদের এত সুন্দর পরামর্শ দিচ্ছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। যাই হোক, 1 নম্বর হচ্ছে বিশেষ করে কি খাবেন, 1 নম্বর হচ্ছে রাউলফিয়া। ভালো করে দেখেন যে রাউলফিয়া মাদার টিংচার, এটা আপনার কিনতে হবে, ভালো কোম্পানি দেখে কিনতে হবে এবং বিদেশি মেডিসিন কেনার চেষ্টা করতে হবে। তো রাউলফিয়া এই মেডিসিনটা আপনারা ভালো করে শোনেন, RAUWOL, রাউলফিয়া, FIA, রাউলফিয়া। এই মেডিসিনটা আপনার কিনবেন, মাদার বিশেষ করে 1 আউন্স কিনে নেবেন, নিয়ে আপনি এটা সকালে 20 ফোঁটা খাবেন আর সন্ধ্যার সময় বিশেষ করে 20 ফোঁটা খাবেন। দেখবেন এই মেডিসিনটা খেলে আপনার প্রেশার কন্ট্রোলে আসবে ইনশাআল্লাহ, এবং আপনার অবশ্যই ঘুম আসবে। তো রাউলফিয়া মাদার, আর এর সাথে আমাদের আরও একটা কম্বাইন্ড মেডিসিন আছে, আপনারা চাইলে আমরা সেটা এর সাথে আপনাদের যোগ করে দেব, আপনারা নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব কম মূল্যে, আমরা চেষ্টা করব আপনাদের ভালো মেডিসিন দিতে। এরপরে আসেন বিশেষ করে রাউলফিয়া কিনবেন। 2 নম্বর হচ্ছে আপনারা গ্লোনিয়ান, গ্লোনিয়ান, GLONOINE, গ্লোনিয়ান 30। এইটা আপনার কারা, বিশেষ করে যাদের পিছন থেকে মাথায় ব্লাড চাপ দেয় বা মাথা প্রচুর যন্ত্রণা করে, হ্যাঁ, বিশেষ করে রৌদ্রে গেলে যাদের প্রচুর সমস্যা হয়, রৌদ্রে গেলে আপনার কি বলা যায়, অনেক দিন রৌদ্রে থেকে যাদের প্রেশারের সমস্যা হয় বা রৌদ্রে গেলে মাথায় চাপ দেয় বেশি, তাদের জন্য গ্লোনিয়ান 30। এটা আপনার যদি এই ধরনের প্রবলেম থাকে যে রোদে গেলে সমস্যা হয়, এই লক্ষণগুলো থাকলে আপনি অবশ্যই গ্লোনিয়ান 30 এটা আপনি কিনে নেবেন, 1 আউন্স কিনে নেবেন, নিয়ে আপনি 5 ফুটা করে 30 পাওয়ার কিনলে 3 বার খেতে পারেন, অথবা 2 বার খাবার আধা ঘন্টা আগে পানির সাথে দিয়ে আপনি খেতে পারেন। 3 নাম্বার হচ্ছে বেলেডোনা, বেলেডোনা 30। এখন বেলেডোনা কারা খাবে, বেলেডোনা বিশেষ করে যারা একটু শীত কাতর, প্রেশার যখন ওঠে তখন চোখ লাল হয়ে যায়, কপাল দপদপ করে, হ্যাঁ, এই ধরনের পেশেন্টের জন্য বেলেডোনা। চোখ লাল হয়ে গেছে, কপাল দপদপ করতেছে, মুখটা লাল হয়ে গেছে, হ্যাঁ, এই ধরনের পেশেন্টের যদি অতিরিক্ত প্রেশার উঠে যায়, তাহলে আপনার কি করতে হবে, বেলেডোনা 30 অথবা 200 এটা আপনার 5 ফুটা করে 3 বার খেতে হবে। তবে মনে রাখবেন যে আপনাদের এর সাথে যে কম্বাইন্ড মেডিসিনটা বলেছি, এটা অবশ্যই এর সাথে খেলে আপনি 100 রেজাল্ট পাবেন। আপনার কোনো অ্যালোপ্যাথিক কোনো প্রেশারের কোনো ওষুধ খেতে হবে না ইনশাল্লাহ, 100% শিওর আপনি এটা খেলে অবশ্যই কমবে। এই কম্বাইন্ড মেডিসিন সহ এর ভিতরে আপনি আবার এর ভিতরে রাউলফিয়াস খেতে পারেন, আবার গ্লোনিয়ানও খেতে পারবেন একসাথে, আবার বেলেডোনা খেতে পারবেন, রাউলফিয়া তার সাথে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, বিশেষ করে এই যে হাই প্রেশার যেটা বা উচ্চ রক্তচাপ, আমরা এতক্ষণ ধরে যে উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করলাম, তো বিশেষ করে আমাদের কিন্তু সব অবস্থায় আমাদের কিন্তু মানে মেন চিকিৎসা যেটা, সেটা হচ্ছে আমাদেরকে মেনটেন করা, খাদ্য খাবার, টেনশন, ঘুম, ঠিক টাইম মতো উঠা, পানি পান করা বেশি, এই ধরনের যে সমস্যাগুলো বা আমাদের যে সিস্টেমগুলো ফলো করার দরকার, আমরা কিন্তু এগুলা করব, এগুলা করলে আমাদের ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। প্রেশার ইনশাল্লাহ স্থায়ীভাবে রিমুভ হবে। আপনি তো প্রেশার মায়ের পেট থেকে নিয়ে আসেন না, তাহলে সারবে না কেন বলেন? এই জন্য প্রেশার স্থায়ীভাবে কন্ট্রোল হবে যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো খেলে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর যে সিস্টেমগুলো বললাম আপনারা মানার চেষ্টা করবেন। আর আবারও বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে যাবেন। আর যদি কারোর মেডিসিন লাগে, মানে সঠিক মেডিসিন, তাহলে ইনশাল্লাহ আমাদের নিচে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে বা বাইরে থেকেও আপনারা চেষ্টা করলে নিতে পারবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।